কোনো জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না। জাতীয়তাবাদী শক্তি মানেই দেশের পক্ষের শক্তি, দেশের পক্ষে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে। সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। কাজেই সংস্কারকে যদি সফল করতে হয়, সংস্কারের সংস্কারের প্রস্তাবনা আজকে থেকে 2 বছর আগে এদেশের রাজনীতিবিদরাই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। রাজনৈতিক কর্মীরাই সংস্কারের প্রস্তাব এই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন। কাজেই এই দেশের সংস্কার, প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। অবশ্যই দেশের রাজনীতিবিদদের বাইরেও বহু মানুষ আছেন, বহু শ্রেণী পেশার মানুষ আছেন, বুদ্ধিজীবী আছেন, ইন্টেলেকচুয়ালস আছেন, সিভিল সোসাইটির মানুষ আছেন। আমরা অবশ্যই তাদের পরামর্শ নেব। আমরা অবশ্যই তাদের পরামর্শ যেগুলো থাকবে তার ভিত্তিতে আমরা ধীরে ধীরে নিয়ে যাব, দেশকে সামনের দিকে নিয়ে যাব। কিন্তু বিষয় হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তারাই একমাত্র জনগণের কথা তুলে ধরতে পারবে, তারাই একমাত্র জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সামগ্রিকভাবে দেশকে সেদিকে পরিচালনা করতে সক্ষম হবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রথমেই আমি বলেছি আমরা কিছু সংখ্যক মানুষের পাশে হয়তো দাঁড়াতে সক্ষম হয়েছি আমাদের সীমাবদ্ধতা, লিমিটেশনের ভেতর দিয়ে। আমাদেরকে যদি সামগ্রিকভাবে একটি বৈষম্যহীন থেকে আরম্ভ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই এখানে সকলের পার্টিসিপেশন লাগবে। এখানে জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হতে হবে। আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মনে করি অন্যান্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবেন। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। জনগণের দেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাদেরকে দিবে। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে, আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। একটি বিষয় অনেকেই আলোচনা করেছেন, একটি বিষয়ে অনেকেই বলছেন ইদানিং, যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। কাজেই দেশকে যদি একটি স্টেবল সিচুয়েশনের ভিতরে আনতে হয়, দেশকে যদি ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে হয়, দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয়, তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আমরা সকল সময় মনে করি এই দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ। কাজেই বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের। এবং পৃথিবীতে আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি, সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকেন। সেটি আগেই বলেছি আমি, সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি জাতীয় পর্যায়ের হোক, নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে। নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশকে কি বলতে চায়, তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। কাজেই
জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কিভাবে কি হবে এই বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের। আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি তত দ্রুত আমরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। যে খুব সম্ভব বিদেশি কোনো জার্নালিস্টের সাথে বোধহয় কথা হচ্ছিল এবং তারা বলেছে তারা আমার বক্তব্য বা আমাকে তারা পছন্দ করে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, কেউ কারো বক্তব্য উপস্থাপন করতে পারে, তাতে কিছু যায় আসে না। তবে আমি একটি জিনিস মনে করি, কোন জাতীয়তাবাদী শক্তিকে কখনোই বিদেশিরা পছন্দ করে না। জাতীয়তাবাদী শক্তি মানেই দেশের পক্ষের শক্তি, দেশের পক্ষে কথা বলে, দেশের মানুষের পক্ষে কথা বলে। কাজেই অন্য একটি দেশের মানুষ এই দেশের মানুষের পক্ষে যেরকম থাকবে, আমরা বিভিন্ন সময় অতীতে দেখেছি বিপক্ষেও থাকে। তারা তাদের স্বার্থ রক্ষা করে, এই দেশের মানুষের স্বার্থ তারা দেখে না। সবাই যে একরকম তা না। কাজেই